প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে তোমাদের গণিতের কৌণিক দূরত্ব পরিমাপে ত্রিকোণমিতি অধ্যায়ের 175 পৃষ্ঠার যে ত্রিকোণমিতিক কোণের রেডিয়ান পরিমাপ, এই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো ইতিপূর্বে আমরা এই পর্যন্ত করে ফেলেছি, যারা দেখোনি ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিবে। তো রেডিয়ান কিন্তু কোনো কোণের নাম না, রেডিয়ান হচ্ছে একটা একক। হ্যাঁ, আমরা যেমন ডিগ্রি দিয়ে বলি যে 30 ডিগ্রি 50 ডিগ্রি, তো সেরকমই 1 রেডিয়ান 2 রেডিয়ান, মানে এটা একটা একক। তো এতক্ষণ আমরা ত্রিকোণমিতিক কোণ পরিমাপ করার জন্য একক হিসেবে ডিগ্রি ব্যবহার করেছি। গাণিতিক সমস্যা সমাধানের জন্য ত্রিকোণমিতিক কোণ পরিমাপের আরেকটা গুরুত্বপূর্ণ একক আছে, যাকে রেডিয়ান দ্বারা নির্দেশ করা হয়। তো একটি বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ, তো এই যে দেখো রেডিয়ানের বিষয়টা, একটা বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকে 1 রেডিয়ান বলে। যেমন দেখো, এই যে এটা হচ্ছে একটা বৃত্তের ব্যাসার্ধ, আবার একই বৃত্তের ব্যাসার্ধ যেহেতু সমান, তাহলে এটাকে ওই যে আর দিয়ে প্রকাশ করা হয়েছে, এটাও আর। তো এই যে এই ব্যাসার্ধের সমান, এই চাপটা কিন্তু এই ব্যাসার্ধের সমান, সেক্ষেত্রে এইখানে যে কোণটা উৎপন্ন হয়, আসলে কোণ উৎপন্ন করতে গেলে দুইটা যেহেতু ব্যাসার্ধের প্রয়োজন হবে, এই জন্য আসলে এখানে দুটো না বললেও একটি বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ। হ্যাঁ, আমি যদি একটা ব্যাসার্ধ নিয়ে শুধু চাপটা দিই, তাহলে আরেকটা রেখাংশ না হলে তো আসলে কোণটা সৃষ্টি হয় না, যার কারণে এখানে দুটো ব্যাসার্ধ লাগবে। আর এই যে চাপটা হলো, এই চাপটা এই ব্যাসার্ধ আর এই ব্যাসার্ধ তোর সমান, এটার মাপে হতে হবে। যেটা আমরা অ্যাকুরেট যদি একে দেখাতে চাই, তাহলে তোমরা হয়তো আরো ক্লিয়ার বুঝতে পারবে। তো প্রথমে দেখো, আমরা একটা বৃত্ত আছে, যে কোনো মাপে একটা বৃত্ত আমরা এঁকে নিলাম। তো এইটা হচ্ছে আমার সেন্টার, অর্থাৎ কেন্দ্র। আচ্ছা, এখন এই বৃত্তটার আমরা যদি একটা ব্যাসার্ধ আঁকি, দেখো যে কোনো মাপে ধরো যে আমরা একটা ব্যাসার্ধ আঁকছি। ধরো আমরা যদি এইটা আঁকি, তাহলে 2.1 বা 2.2 বলা যায়, 2.2। তো এইদিকেও হচ্ছে যে ঠিক একইভাবে এই 2.2 এর মাপে একটা আমাদের চাপ সৃষ্টি করতে হবে। অর্থাৎ দেখো, এই যে আমরা এইখানে জিরোতে কাটা বসিয়ে, বা এটার মাপে নিই, এই যে 2.2 ছিল, এইখান থেকে আমরা দেখো এর সমান চাপ করতে গেলে এইখানে একটা দাগ দিয়ে নেব এইভাবে। এবার এইটা যদি আমরা যোগ করে দিই, এই যে অংশটা, এটাও কিন্তু 2.2 হবে, কেননা একই বৃত্তের ব্যাসার্ধগুলো সমান হয়। তো এখন দেখো, এইখানে আমরা যদি এ দেই, এইখানে বি দেই, তাহলে এই যে এবি চাপটা, এটা কিন্তু এই ব্যাসার্ধ অর্থাৎ আর যেটা, এটার সমান। হ্যাঁ, এটা হচ্ছে আর। এক্ষেত্রে এই যে কেন্দ্রে যে কোণটা উৎপন্ন হলো, এটাই হচ্ছে 1 রেডিয়ান বলা হবে। এই রেডিয়ান কোণটাকে এখানে আমরা যদি থিটা দিয়ে প্রকাশ করি, তাহলে এটাই হচ্ছে 1 রেডিয়ান কোণ। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। তো এবার কিছু গুরুত্বপূর্ণ জিনিস যেগুলো অঙ্ক করতে গেলে আমাদের লাগবে। বৃত্তচাপের সাথে রেডিয়ান কোণের সম্পর্ক, অর্থাৎ সূত্র। যদি আর ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের চাপ এস, অর্থাৎ এই যে চাপটা ছিল, এই যে যেটা আমরা এ বি চাপ দিয়েছিলাম, এটার নাম ধরো যে এস, তাহলে বৃত্তের কেন্দ্রে যদি থিটা রেডিয়ান কোণ উৎপন্ন করে, তাহলে থিটা সমান হচ্ছে এস বাই আর। এটা কিন্তু সূত্র হিসেবে মনে রাখতে হবে যে এই থিটা কোণটার মান যেটা হবে, সেটা হচ্ছে এই যে এস এর যে মানটা আছে, এই যে এস টার যে মান আছে ভাগ যে এই ব্যাসার্ধটা আছে, এটার সমান হবে। তো এইখান থেকে দেখো আর গুণ করে এই সূত্রটা আসে। থিটার নিচে যদি একটা 1 ধরো, তাহলে এস গুণন 1 করলে এস হবে, তাহলে এস সমান হচ্ছে আর থিটা। এটা কিন্তু খুবই প্রয়োজন হবে, অর্থাৎ বৃত্তচাপের দৈর্ঘ্য এস সমান সমান হচ্ছে ব্যাসার্ধ গুণন কেন্দ্রে যে রেডিয়ান কোণটা উৎপন্ন হয়, এই দুটো গুণ করলে এই বৃত্তচাপের দৈর্ঘ্য বের হবে। ওকে, এবার আমরা পরবর্তী পৃষ্ঠা চলে যাই। ডিগ্রি এবং রেডিয়ানের সম্পর্ক। আমরা জানি আর ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের পরিধির উপর কোনো একটি বিন্দু একটি পূর্ণ ঘূর্ণন সম্পন্ন করলে কৌণিক দূরত্ব হবে 360 ডিগ্রি। যখনই বৃত্তের চারপাশে দেখো একবার যদি ঘুরে আসে, যেমন এরকম যদি থাকে, এখানে আমি এখান থেকেও ধরতে পারি, বা এখান থেকে, এটা সম্পূর্ণ যদি ঘুরে, দেখো এইখানে এতটুকু ঘুরলে 180 হবে, আবারও যদি এইটুকু ঘুরে আসে তাহলে 180, তাহলে সম্পূর্ণ ঘুরলে এটা 360 ডিগ্রি কোণ সৃষ্টি হয়, যেটা কৌণিক দূরত্ব বলা হয়েছে। তো এই চিত্রে দেখো যে আর ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের পরিধির উপরের কোনো একটি বিন্দু একটি পূর্ণ ঘূর্ণন সম্পন্ন করলে, এই পরিধির উপরে আমরা যে কোনো একটা বিন্দু, ধরো যে এই বিন্দুটাও যদি ধরি, সে যদি একটা এখান থেকে এই পুরোটা যদি সার্কেলটা ঘুরে আসে, তাহলে দেখো এইখান থেকে ঘুরে যখন এই যে এটা যদি আমরা একটু বড় করে ধরি এরকম, তাহলে
এইখান থেকে পুরোটা ঘুরলে এইটুক ঘুরলে দেখো 180, আবারও যখন এইটুক ঘুরবে 180। সোজা কথা একটা বৃত্তের চতুর্পাশে পরিধির উপরে কোনো বিন্দু একবার চতুর্পাশে একবার ঘুরে আসলে এটা 360 ডিগ্রি কোণ সৃষ্টি হয়, যেটা কৌণিক দূরত্ব বলা হয়েছে, এবং ওই বিন্দুর অতিক্রান্ত দূরত্ব হবে পরিধির সমান। তো এই যেটাকে পরিধি বলা হয়, তাহলে এ যদি এখান থেকে পুরোটা একবার ঘুরে আসে তাহলে এই পরিধির সমান দূরত্ব অতিক্রম করলো। অর্থাৎ মূল কথা যেটা সেটা হচ্ছে এই বৃত্তের পরিধির উপরের কোনো বিন্দু মনে রাখতে হবে যে যদি একবার পূর্ণ ঘূর্ণন সম্পন্ন করে তাহলে কৌণিক দূরত্ব হবে 360 ডিগ্রি, অর্থাৎ কোণ সৃষ্টি হবে 360 ডিগ্রি। আর এর ঘূর্ণনের কতটুক দূরত্ব অতিক্রম করলো, হ্যাঁ, সেটা হচ্ছে পরিধির সমান। আর পরিধির সূত্র আমরা জানি যে 2πr। তো এই বিষয়টা কিন্তু এখানে বলা হচ্ছে যে ওই বিন্দুর অতিক্রান্ত দূরত্ব হবে পরিধির সমান, অর্থাৎ পরিধি মানে হচ্ছে 2πr। সুতরাং চাপের সাথে কোণের সম্পর্ক হতে আমরা পাই, তাহলে এই পাশে আমরা যে সূত্রটা দেখলাম সেটা ছিল, দেখো প্রথমত ছিল থিটা সমান হচ্ছে s/r, অর্থাৎ যে রেডিয়ান বৃত্তের কেন্দ্রে যে কোণটা সৃষ্টি হয়েছিল এটা হচ্ছে বৃত্তচাপের দৈর্ঘ্য বাই ব্যাসার্ধ। তো এইখান থেকে আমরা নতুন করে যেটা পেলাম যে যদি একবার পূর্ণ ঘূর্ণন সম্পন্ন করে পরিধির উপরের কোনো বিন্দু তাহলে কোণ সৃষ্টি হবে হচ্ছে 360 ডিগ্রি। তাহলে থিটার জায়গায় আমরা 360 বসালাম। আর তার যে দূরত্ব, সেই দূরত্বটা অর্থাৎ এইখান থেকে পুরোটা যদি ঘোরে তাহলে এই দেখো এইখান থেকে এতটুকু ঘুরে যেমন একটা চাপ সৃষ্টি হয়েছিল এই এটাকে যদি আমরা এস দিয়ে প্রকাশ করি, আর পূর্ণ ঘূর্ণন সম্পন্ন করলে পরিধির সমান দূরত্ব অতিক্রম করবে, অর্থাৎ এস এর জায়গায় আমরা বসাবো 2πr বাই নিচে যেটা আর ছিল আর। এখন এই আর আর কাটাকাটি করলে উপরে থাকছে যখন 2π, তাহলে এটা একটা সূত্রের মতো 360 ডিগ্রি কোণ সমান হচ্ছে 2π। তো এইখান থেকে দেখো ঐকিক নিয়মে আমরা যদি এটা বের করি যে তাহলে অতএব 1 ডিগ্রি সমান, হ্যাঁ, তাহলে 360 এর নিচে 1 বের করলে এটা ভাগ হয়ে যাবে, এটা যদি আমরা উপরে রাখি 2π বাই নিচে হচ্ছে 360। এখন এই 2 দিয়ে দেখো এটাকে কাটাকাটি করলে হচ্ছে 180 ডিগ্রি। সো এইটা কিন্তু আমাদের অঙ্কে প্রয়োজন হবে, একটু পরে আমরা নিচে যে জোড়ায় কাজগুলো করব। তাহলে পাই বাই 180 ডিগ্রি, সরি ডিগ্রি না, এটা রেডিয়ান হয়ে যাবে, রেডিয়ান। তাহলে 1 ডিগ্রি সমান হচ্ছে পাই বাই 180 রেডিয়ান, এখানে আর ডিগ্রি বলা যাবে না, রেডিয়ান। ওকে, কেননা আমাদের এই কোণটা কিন্তু ছিল রেডিয়ান কোণ। তো থিটা সমান হচ্ছে s/r, হ্যাঁ, তাহলে থিটার জায়গায় আমরা 360 ডিগ্রি যদি বসাই তাহলে এখানে আমাদের আসলে রেডিয়ানটা লিখে দিতে হবে, এই জায়গাটায় রেডিয়ান শুরু হয়ে গেল, মানে এই 5টা ডিগ্রি ছিল, হ্যাঁ, যে 360 ডিগ্রি সমান হচ্ছে 2π রেডিয়ান, তাহলে 1 ডিগ্রি সমান হবে এটা আমরা যে ক্যালকুলেশন করে যেটা পেলাম পাই বাই 180 রেডিয়ান। তো এইখান থেকে আমাদের আরেকটা জিনিস প্রয়োজন হবে যে 1 রেডিয়ান সমান কত। এখন এইটা আমরা দেখো বামে, আর এটাকে যদি ডানে এইভাবে লিখি যে পাই বাই 180 রেডিয়ান, রেডিয়ান সমান হচ্ছে 1 ডিগ্রি। তো এখান থেকে আমরা 1 রেডিয়ান সমান, যে কোনো ভগ্নাংশের নিচে 1 বের করলে এটা এই পাশে গুণন চিহ্ন দিয়ে উল্টাই দিতে হয়, অর্থাৎ এই 1 থাকলো আর এটা উল্টাই দিলে 180 উপরে চলে যাবে আর পাই নিচে আসবে। তো 1 দিয়ে গুণ করলে এটা আসলে 180 থাকবে, অর্থাৎ 180 বাই পাই। হ্যাঁ, তো এইটা হচ্ছে আমাদের 1 রেডিয়ান সমান, এটা কিন্তু আমাদের ডিগ্রিতে আসবে। তো এই দুটো সূত্রের মাধ্যমেই, এই যে একটা সূত্র যে 1 ডিগ্রি সমান হচ্ছে পাই বাই 180 রেডিয়ান, আর একটা হচ্ছে 1 রেডিয়ান সমান 180 ডিগ্রি বাই পাই, এই দুটো সূত্রের সাহায্যে কিন্তু আমাদের যে জোড়ায় কাজগুলো রয়েছে, হ্যাঁ, এই জোড়ায় কাজগুলো আমরা করতে পারবো। তো প্রথম যে জোড়ায় কাজটা আছে এটা হচ্ছে 30 ডিগ্রি, এই যে অঙ্কগুলো এটাকে রেডিয়ানে প্রকাশ করতে বলা হয়েছে। তো আমাদের যেটাতে প্রকাশ করতে বলবে সেটা ডানে রাখতে হবে, অর্থাৎ এই সূত্রটা লাগবে যে 1 ডিগ্রি সমান হচ্ছে পাই বাই 180 রেডিয়ান। তাহলে অতএব 30 ডিগ্রি সমান, জাস্ট ঐকিক নিয়ম, একের পরে কোনো সংখ্যায় বের করলে গুণ করতে হয়, অর্থাৎ এটা আমরা উপরে বসাবো পাই বাই 180, এখানে গুণ দিলেও হবে বা আলাদাভাবে এইভাবে দিলেও হবে। তো এটা আমরা যদি কাটাকাটি করি 3 6 18, তো এখানে তোমরা চাইলে পায়ের মান যেটা আছে 3.1416 এটা বসাতে পারো, না বসালেও এইভাবে অ্যান্সার রাখাটাই ভালো। তো পাই বাই 6 রেডিয়ান, পায়ের মান বসালেও সমস্যা নেই, কেননা এটার মানটা যেহেতু ফ্র্যাকশন 3.1416, এর অ্যান্সারটা খুব একটা ভালো আসবে না, সেটাকে আবার 6 দিয়ে ভাগ করা। তো এরপরে আছে 45 ডিগ্রি, এটাকে রেডিয়ানে প্রকাশ। তো একইভাবে 1 ডিগ্রি সমান হচ্ছে পাই বাই 180 রেডিয়ান, তাহলে অতএব 45 ডিগ্রি সমান, এটা দিয়ে গুণ করতে হবে পাই বাই 180
গুণন হচ্ছে 45। তো এইটা দেখো আমরা যদি কাটাকাটি করি তাহলে এই 45 দিয়ে একবারে এটা 4 বার যাবে, 4 5 20, 0 হাতে 2, 4 4 16, 4 বার যায়। সো এটা হচ্ছে π/4 রেডিয়ান। হ্যাঁ, এখানেও চাইলে তোমার পায়ের মান 3.1416 বসাতে পারো, না বসালে কোনো সমস্যা নেই। এরপর লাস্ট যেটা আছে সেটা হচ্ছে 60 ডিগ্রি। তো ওই একই, 1 ডিগ্রি সমান হচ্ছে π/180 রেডিয়ান। এটা সূত্রই মাথায় রাখতে হবে। তাহলে অতএব 60 ডিগ্রি সমান π/180 গুণন 60। তো এটা আমরা যদি কাটাকাটি করি 3 6 18, তাহলে হচ্ছে π/3 রেডিয়ান। এই ছিল এখানে। আর নিচে 2 নম্বর আর একটা জোড়ায় কাজ আছে, আমরা এখন সেটা সলভ করব। এবার উল্টোটা আছে। হ্যাঁ, এখানে দেওয়া আছে রেডিয়ান, চেয়েছে হচ্ছে ডিগ্রিটি, 2 নম্বর। তো এখানে দেখো দুটো অঙ্ক আছে, একটা হচ্ছে 5π/6 রেডিয়ান। তো এটাকে দেখো ডিগ্রিতে প্রকাশ করতে হবে। এখন আমাদের এই সূত্রটা লাগবে, যে আমরা জানি 1 রেডিয়ান সমান হচ্ছে 180 ডিগ্রি বাই পাই। ওকে, তাহলে অতএব 5π/6 রেডিয়ান। এই জিনিসটা মনে রাখতে হবে যে 1 এর নিচে ভগ্নাংশ বের করলে এটা কিন্তু উল্টাবে না, উপরেরটা উপরেই যাবে, নিচেরটা নিচে যাবে। আর একটু আগে অপর পৃষ্ঠে আমরা যেটা দেখেছিলাম, ভগ্নাংশের নিচে 1, তখন এটা এই পাশের সংখ্যাটা আগে লিখে গুণন চিহ্ন দিয়ে উল্টা দিতে হয়। তো এখন এটা আমরা আগে লিখলাম 180 ডিগ্রিতে থাক, 5π, কোনো উল্টানো যাবে না, বাই 6। তো এখানে পাই পাই কাটা যায়, আর 6 দিয়ে যদি এটাকে আমরা কাটি তাহলে এটা 30। সো এই দুটো গুণ করে দিলে 5 0 0 3 5 15, 150 ডিগ্রি। এটাই কিন্তু এই কোশ্চেনের অ্যান্সার। তো আমরা 5π/6 কে ডিগ্রিতে প্রকাশ করে দিলাম। এরপর আছে হচ্ছে 20 রেডিয়ান। 20 রেডিয়ান, এটাকে আমাদের ডিগ্রিতে প্রকাশ করতে হবে। সো 1 রেডিয়ান সমান হচ্ছে 180 ডিগ্রি বাই পাই, অতএব 20 রেডিয়ান। তাহলে এটাকে 20 দিয়ে গুণ করতে হবে সিম্পলি। তো 180 বাই পাই, ডিগ্রিটা পরে দিলেও হবে, গুণন 20। তো উপরের এই সংখ্যা দুটো গুণ হবে, 18 দুগুণে 36, 0 0 পাই। হ্যাঁ, এখানেও তোমরা পাইয়ের মান 3.1416 বসাতে পারো, আর না বসালেও কোনো সমস্যা নেই, এই পুরোটা কিন্তু ডিগ্রি হয়ে যাবে। তো এই ছিল আমাদের হচ্ছে যে জোড়ায় কাজ যেগুলো ছিল সেগুলো আমরা সলভ করে ফেললাম। পরবর্তী পার্টে আমরা যে নিচে সমস্যাগুলো রয়েছে সেগুলো সলভ করব। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।